ধরনের চিত্রের ক্ষেত্রে সূত্রটা কিভাবে আমরা প্রয়োগ করবো বা সূত্রটা কি হবে সেটা নিয়ে আমরা এখন আমাদেরকে বুঝলাম। তো লক্ষ্য করো, প্রথম বৃত্ত এর কেন্দ্র হচ্ছে C1 ধরা হলো, ব্যাসার্ধ বললাম R1, ব্যাসার্ধ কতটুকু এখান থেকে এই যে এটুকু হচ্ছে ব্যাসার্ধ। দ্বিতীয় বৃত্তের কেন্দ্র C2, ব্যাসার্ধ R2, এরা বহিস্থভাবে স্পর্শ করে অর্থাৎ বাহিরে স্পর্শ করে। মানে সেই ক্ষেত্রে আমাদের সূত্র হচ্ছে কেন্দ্রদ্বয়ের দূরত্ব অর্থাৎ C1 C2 ইকুয়াল টু ব্যাসার্ধদ্বয়ের যোগফল। অর্থাৎ আমরা দূরত্বের সূত্র থেকে কেন্দ্র দুটার দূরত্ব বের করব এবং দুটো ব্যাসার্ধ যেটা পাবো তার যোগফল যদি সমান হয় তাহলে আমরা বলতে পারবো বৃত্ত দুইটা কি করে বহিস্থভাবে স্পর্শ করে। দ্বিতীয় চিত্রে দুটি বৃত্ত স্পর্শ করেছে, কিভাবে? অন্তঃস্পর্শ করে, অর্থাৎ একটি ভিতরে আরেকটি থাকে। তাহলে এখানে প্রথম বৃত্তের কেন্দ্র C1, দ্বিতীয় বৃত্তের কেন্দ্র এখানে আমরা ধরেছি C, এবং প্রথম বৃত্তের ব্যাসার্ধ এখান থেকে শুরু করে এই পর্যন্ত এটা R1 এবং দ্বিতীয় বৃত্তের ব্যাসার্ধ আমরা ধরেছি R2। একই সূত্র, কেন্দ্রদ্বয়ের দূরত্ব ইকুয়াল টু ব্যাসার্ধদ্বয়ের বিয়োগফল। প্রিয় শিক্ষার্থীরা লক্ষ্য করো, এখানে আমি ব্যাসার্ধদ্বয়ের বিয়োগফলের ক্ষেত্রে কি করেছি? একটি পরমাণ চিহ্ন ব্যবহার করেছি। এর কারণ হচ্ছে এই যে এখানে দুটো বৃত্ত আঁকা হয়েছে, এখানে যে R1 এর মান কত হবে, R2 এর মান কত হবে, তোমার কাছে তো যে অঙ্কগুলো থাকবে সেখানে চিত্র দেওয়া থাকবে না। তাহলে যতক্ষণ পর্যন্ত তুমি কেন্দ্র ব্যাসার্ধ বের করতে না পারবে ততক্ষণ তুমি বুঝতে পারবে না যে আসলে কোন ব্যাসার্ধটা বড়, R1 বড় না R2 বড়। এখন সেই জন্য আমরা এখানে একটি পরমাণ চিহ্ন ব্যবহার করেছি। আমরা একটি এখানে দুই ধরনের বহিস্থভাবে স্পর্শ এবং অন্তঃস্থভাবে স্পর্শ উভয় ক্ষেত্রে আমি দুটি অঙ্ক তোমাদের দেখাবো আজকে। তো শিক্ষার্থীরা লক্ষ্য করো, আমি দুটো অঙ্ক করে তোমাদের দেখাবো এই সূত্র দুটির প্রয়োগ। তো আমি এখন অঙ্কে যাচ্ছি। প্রশ্ন, দেখাও যে x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 6x প্লাস 8y প্লাস 21 ইকুয়াল টু 0 এবং x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল টু 9 বৃত্তদ্বয় পরস্পর বহিস্থভাবে স্পর্শ এই হচ্ছে আমাদের সমাধান। তো দুটো বৃত্ত, প্রথম বৃত্ত আমরা লিখছি প্রদত্ত বৃত্তদ্বয় x² + y² + 6x +
2fy plus c equal to 0 সমীকরণের সাথে তুলনা করে পাই 2g equal to 6, 2f equal to 8, c equal to 21. প্রিয় শিক্ষার্থীরা, আমি শিক্ষার্থীরা, এই যে একটি বৃত্তের সমীকরণ থেকে কি করে কেন্দ্র ব্যাসার্ধ বের করতে হয়, এটা আমি পূর্বের ক্লাসে তোমাদের শিখিয়েছি। আশা করি তোমরা বুঝতে পারছো। অতএব জি সমান সমান 3, এফ সমান সমান 4 আর সি এর মান দেওয়া আছে। অতএব কেন্দ্র C1 মাইনাস জি মাইনাস এফ ইকুয়াল টু C1, এখানে জি এর মান 3, তাহলে মাইনাস ডি কত হবে? -3। এফ এর মান 4, -4 কত হবে? -4। তো আমাদের কেন্দ্রটা কত আসলো? কেন্দ্রটা আসলো হচ্ছে -3, -4 এবং ব্যাসার্ধ R1 ইকুয়াল টু, আমাদের সূত্র হচ্ছে জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি। প্রিয় শিক্ষার্থীরা, এবার আমি আশা করছি তোমরা এই ব্যাসার্ধটা বের করতে পারবে। তোমরা একটু বের করো, আমি সময় দিচ্ছি। তোমরা একটু আমাকে জানাও যে এটা ফলাফলটা কি হয়। আমি তোমাদের জন্য অপেক্ষা করছি। আচ্ছা, তোমরা আশা করি তোমরা করেছো। তারপরে আমি করছি, তোমরা মিলিয়ে নাও। জি এর মান কত আমাদের? জি এর মান কিন্তু 3, তাহলে 3 স্কোয়ার। এফ এর মান আছে 4 স্কোয়ার মাইনাস সি এর মান আছে 21। তাহলে এটা আমরা ক্যালকুলেশন করলে কত পাই? 3 স্কোয়ার ইকুয়াল টু 9 প্লাস 4 4 16 মাইনাস 21। আমরা এটা হিসাব করলে পাওয়া যায় 2 একক। তাহলে আমরা ব্যাসার্ধ পেলাম 2 একক। তাহলে আমাদের 1 নং সমবৃত্তের কেন্দ্র পেলাম -3, -4 এবং 2 নম্বর বৃত্তের জন্য আমরা এবার কেন্দ্র ব্যাসার্ধ বের করব। অনিমা ইসলামকে আমি লাইনে পাচ্ছি, ধন্যবাদ তোমাকে ক্লাসটি সুন্দরভাবে উপভোগ করার জন্য। এখন লক্ষ্য করো আমাদের 2 নম্বর বৃত্ত কী ছিল? তাহলে 2 নং বৃত্তের কেন্দ্র আমাদের কি C2 যদি ধরি, তাহলে কেন্দ্রের স্থানাঙ্ক 0 0। শিক্ষার্থীরা, 2 নম্বর বৃত্ত ছিল x² প্লাস y² ইকুয়াল টু 9। এটা কেন্দ্র মূলবিন্দুতে অবস্থিত এমন একটি বৃত্তের সমীকরণ এবং এর ব্যাসার্ধ R2 ইকুয়াল টু কত তোমরা বলো তো? এর ব্যাসার্ধ হচ্ছে 3। তোমরা মিলিয়ে নাও।
এখন আমাদের সূত্রটা প্রমাণ করতে হবে। এখন কেন্দ্রদ্বয়ের দূরত্ব C1 C2, দূরত্বের সূত্র অনুসারে আমাদের কি ছিল, প্রথম বৃত্তের কেন্দ্র ছিল -3 -4, তাহলে -3 -0 হোল স্কোয়ার প্লাস -4 -0 হোল স্কোয়ার। এটাকে ক্যালকুলেশন করলে আমরা পাচ্ছি 3 জন্য পাই 9 প্লাস 16 সমান সমান, এখানে 16 যোগ 9 সমান সমান 25, এবং আমি এখানে তোমাদের লাইনে দেখতে পাচ্ছি ফয়জুল আছো, অনিমা আছো, সুষমা আছো, সামাদ আছো, তোমাদেরকে ধন্যবাদ ক্লাসটি ফলো করার জন্য। তো লক্ষ্য করো আমরা এখানে কত পাচ্ছি, 25, তাহলে এটা হয় 5, তাহলে দুটো কেন্দ্রের দূরত্ব আমরা কত পেয়েছি, 5 একক। এবার আমরা দেখাবো যে দুটো ব্যাসার্ধের যোগফল। আমাদের প্রথম বৃত্তের ব্যাসার্ধ ছিল কিন্তু 2, আর দ্বিতীয় বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে 3। আমরা জানি 2 আর 3 এর যোগফল কত, 5। তো লক্ষ্য করো আমাদের সূত্রের বাম পক্ষে ছিল ব্যাসার্ধ দ্বয়ের যোগফল, ব্যাসার্ধ দ্বয়ের যোগফল সমান সমান কি R1 প্লাস R2। তাহলে এটা যোগ করলে কত হয়, R1 এর মান 2 আর R2 এর মান 3 সমান সমান 5। তাহলে যেহেতু C1 C2 সমান সমান R1 যোগ R2, এটা কিন্তু আমরা প্রমাণ করতে পেরেছি। তাহলে অতএব 1 ও 2 নং বৃত্তদ্বয় পরস্পরকে বহিস্থভাবে স্পর্শ করে, এবং এটা দেখানো হলো। শিক্ষার্থীরা, আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। দেখি তোমরা কি কমেন্ট করেছো। হ্যাঁ, তোমাদের উত্তরটা ঠিকই হয়েছে, তোমরা ক্যালকুলেশন করেছো, ধন্যবাদ তোমাদেরকে। তো এটা আমরা কি করে পেয়েছি, এটা সমান সমান কিন্তু 5 পেয়েছিলাম। তো এবার আমি তোমাদেরকে অন্তঃস্পর্শের জন্য আরেকটি অঙ্ক করে দেখাচ্ছি, তোমরা লক্ষ্য করো। যে অঙ্কটা আমরা করলাম এ ধরনের অঙ্ক কিন্তু অন্তঃস্পর্শের ক্ষেত্রেও থাকতে পারে। তো আমরা আরেকটি অঙ্ক নিয়ে তোমাদের কাছে আসছি। প্রশ্ন, একটি বৃত্তের সমীকরণ নির্ণয় করো যার কেন্দ্র 1, -2 এবং যা x² প্লাস y² প্লাস 4x - 4y প্লাস 7 = 0 বৃত্তকে অন্তঃস্পর্শ করে। এই হলো প্রশ্নটা। একটি বৃত্তের সমীকরণ নির্ণয় করতে হবে আমাদের, যার কেন্দ্র কি করে 1, -2। দেখো
যে বৃত্তটা আমাদের নির্ণয় করতে হবে তার ব্যাসার্ধ কিন্তু দেয়া নেই। আরেকটি বৃত্ত দেয়া আছে আমাদের। এই সমীকরণকে, এই যে এই বৃত্তটা এবং যে বৃত্তের সমীকরণ নির্ণয় করব, এই দুইটা বৃত্ত কি করবে? অন্তস্থভাবে স্পর্শ করবে। এই অঙ্কটাই আমরা এখন দেখাবো। শিক্ষার্থীরা, এই অঙ্কটা বরাবরই বোর্ড পরীক্ষায় বিভিন্ন সময় এসেছে। তো লক্ষ্য করো সমাধান। প্রথমে আমরা এই যে বৃত্তটা নির্ণয় করতে হবে তার কেন্দ্র ব্যাসার্ধ ধরে নিই। তো ধরি নির্ণয় বৃত্তের কেন্দ্রের একটি নাম দিয়ে নিব আমরা, C1 1,-2, যেহেতু ব্যাসার্ধ দেওয়া নেই ব্যাসার্ধ ধরে নিব, এবং ব্যাসার্ধ =R1। এবার আমরা প্রদত্ত বৃত্তের সমীকরণ লিখব। প্রদত্ত বৃত্তের সমীকরণ কি দেয়া আছে? x² + y² + 4x - 4y + 7 = 0। তো শিক্ষার্থীরা, এখন আমরা কি করব? নির্ণয় বৃত্তের কেন্দ্র তো দেয়াই আছে আর ব্যাসার্ধ ধরে নিয়েছি, আর প্রদত্ত বৃত্তের সমীকরণে কেন্দ্র ব্যাসার্ধ বের করতে হবে। তো তোমরা এটা নিশ্চয়ই বের করতে পারবে। দেখি তোমরা এই প্রদত্ত বৃত্তের কেন্দ্র ব্যাসার্ধ আমাকে বের করে দাও তো। আগে কেন্দ্রটা বলো কি হবে। তোমাদেরকে একটু সময় দিচ্ছি। একে বৃত্তের আদর্শ সমীকরণ x² + y² + 2gx + 2fy + c = 0 বৃত্তের সাথে তুলনা করে পাই। এই ক্যালকুলেশনটা আমি একটু আগে করলাম আরেকটি অঙ্কের জন্য। তাহলে 2g = আমরা পাই 4, 2f = -4 এবং c = 7। অতএব g = 2, f = -2। তাহলে আশা করি তোমরা ক্যালকুলেশন করছো, উত্তরটা মিলিয়ে নেবে। অতএব কেন্দ্র, এটাকে আমরা যেহেতু প্রথম যে নির্ণয় বৃত্ত তার কেন্দ্রকে আমরা C1 ধরেছি, তাহলে এই কেন্দ্রকে আমরা C2 ধরব। -g - f = C2 কি হবে? g এর মান 2, তাহলে -g হবে -2, f এর মান -2, তাহলে আমাদের f এর এখানে কি হবে? -f হবে 2। আর ব্যাসার্ধ এবং ব্যাসার্ধ, তাহলে এটাকে কোন ধরনের ব্যাসার্ধ ধরবো? প্রথমটাকে R1 ধরেছি, তাহলে এটা R2। R2 = কত হবে? √g এর মান কত? 2, তাহলে 2²। f এর মান কত? -2² c এর মান আছে 7, তাহলে 7। তাহলে এটা আমরা ক্যালকুলেশন করলে কত পাই? তোমরা একটু করো দেখি উত্তরটা বলতে পারো কিনা।
আমরা এখানে জি এর মান বসিয়েছি 2a স্কোয়ার, এফ এর মান বসিয়েছি -2 হোল স্কোয়ার, যেহেতু জি স্কোয়ার প্লাস এফ এ স্কোয়ার মাইনাস সি সূত্রটা, তাহলে মাইনাস সি এর মান হচ্ছে 7। তাহলে ক্যালকুলেশন করলে যে রেজাল্টটা পাওয়া যাবে তোমরা গুড। অনিমা, ফয়সাল ইসলাম তোমরা করেছো, খুবই ধন্যবাদ। তো আমরা ব্যাসার্ধটা এখানে ক্যালকুলেশন করে পেয়েছি 4 + 4 - 7 = 1 একক। গুড, তোমাদেরকে ধন্যবাদ। তো আমরা প্রথম বৃত্তের কেন্দ্র ছিল 1, প্রথম বৃত্তের কেন্দ্র ছিল আমাদের 1, -2 এবং দ্বিতীয় বৃত্তের কেন্দ্র -2, 2। তো এখন আমাদের আগের অঙ্কটা কিন্তু আমরা এই যে বহির্বিভক্ত ক্ষেত্রে দুটো বৃত্ত দেওয়া ছিল, সেটা আমরা প্রমাণ করেছি যে দুটো বৃত্ত বহিস্থভাবে স্পর্শ করে। কিন্তু এই অঙ্কটার ক্ষেত্রে আমাদের সত্যটাই বলে দিয়েছে যে দুটো বৃত্ত অন্তঃস্পর্শ করে, অর্থাৎ অন্তস্থভাবে স্পর্শ করে। তাহলে একটার মধ্যে আমাদের ব্যাসার্ধের কি আছে, অভাব আছে। তাহলে এই ব্যাসার্ধটা আমাদের আগে বের করতে হবে, তাহলে সূত্রটাকে আমাদের প্রয়োগ করতে হবে। প্রশ্ন মতে কি বলেছে, বৃত্তদ্বয় অন্তঃস্পর্শ করে। আচ্ছা, আমাদের এখানে প্রথম বৃত্তের ক্ষেত্রে ব্যাসার্ধ ধরেছি, আর দ্বিতীয় বৃত্তের ব্যাসার্ধ কিন্তু 1 এসেছে। তাই প্রথম বৃত্তের যে ব্যাসার্ধ ওটা যে কত হবে এটা আমাদের ফলাফলটা তো বের করতে হবে। তো সেজন্য আমরা সূত্রটা এইভাবে ব্যবহার করব, C1 × C2, অর্থাৎ C1 C2 মানে কেন্দ্রদ্বয়ের দূরত্ব = R1 - R2। আমরা একটা পরম মান চিহ্ন ব্যবহার করব। আচ্ছা, তো ইমপ্লাইজ দ্যাট আমরা এখানে সূত্রটা বসিয়ে দিচ্ছি। C1 C2-র মান, আমাদের C1 এর মান ছিল 1, -2, তাহলে 1 মাইনাস, এই যে 2 হচ্ছে মাইনাস আছে, এখানে প্লাস হবে, দূরত্বের সূত্র ব্যবহার করছি, প্লাস -2, এখানে 2 এর আগে প্লাস চিহ্ন আছে, তাহলে সূত্র অনুযায়ী মাইনাস হবে হোল স্কোয়ার। এ পাশে = ব্যাসার্ধ প্রথম R1টা আমাদের ধরে নিয়েছি, আর R2-র মান হচ্ছে 1। এটা তোমরাও ক্যালকুলেশন করো, আমি করছি, আমরা মিলিয়ে দেখব। তো এটাকে ক্যালকুলেশন করলে আমরা কি পাই, তো তোমরা করো অ্যান্সার, আমি দেখাচ্ছি। তাহলে এখানে কত হচ্ছে দেখো, 3 × 3 এখানে 9 + 16, এ পাশে R1 - 1। আচ্ছা, এখানে আমাদের আমরা এই সাইডে আর যেহেতু আমরা R1 এর মান বের করব, তাহলে আমরা বাম পক্ষে এটা লিখছি। এখানে ক্যালকুলেশন করলে আমরা পাই কত, 5। 16 আর 5 যোগ করলে 25, √25 হচ্ছে 5। তো এবার লক্ষ্য করো, এখানে আমাদের পরম মান চিহ্ন দেওয়া আছে, অর্থাৎ R1 এর মান ছোট না বড় হবে আমরা জানি না। এবার পরম মান চিহ্নটা আমরা তুলে দেব। তুলে দিলে কি হবে, R1 - 1 = আমাদের এখানে একটা প্লাস মাইনাস ব্যবহার করতে হবে। আমরা এখানে প্লাস চিহ্ন নিব, প্লাস চিহ্ন নিলে কি হবে, R1 - 1 = 5, ইমপ্লাইজ দ্যাট R1 = 6। আবার আমরা মাইনাস চিহ্ন নিয়ে নিব, মাইনাস চিহ্ন নিলে আমরা কি পাবো, R1 - 1 = -5, অতএব R1 = -4। বৃত্তের সমীকরণের ক্ষেত্রে ব্যাসার্ধ ঋণাত্মক হলে আমরা বাস্তব বৃত্ত পাই না, গত ক্লাসের সূত্রে আমরা পড়িয়েছি। সুতরাং এখানে আমরা লিখব যা গ্রহণযোগ্য নয়, যা গ্রহণযোগ্য নয়। তাহলে আমাদের একমাত্র এখানে আমরা R1 এর মান 6টাই প্রয়োগ করা হবে। তো তাহলে অতএব
1,-2 কেন্দ্র এবং R1 = 6 ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের সমীকরণ কি হবে? x - 1 হোল স্কোয়ার প্লাস y - a প্লাস 2 হোল স্কোয়ার ইকুয়াল টু 6 স্কোয়ার। এবার আমাদের এটাকে ভাঙাতে হবে, এটাকে ক্যালকুলেশন ভাঙিয়ে আমাদের এটাকে আদর্শ সমীকরণ যে x² প্লাস y² প্লাস 2gx প্লাস 2fy প্লাস c আকারে প্রকাশ করতে পারলে আমাদের এই প্রশ্নটা শেষ হবে। আমরা কিন্তু আমাদের কাঙ্ক্ষিত যে বৃত্তের সমীকরণ নির্ণয় করতে হবে তার ব্যাসার্ধ পেয়ে গিয়েছি। তো এটাকে আমরা এখানে আছে a - b হোল স্কোয়ার সূত্র, a + b হোল স্কোয়ার সূত্র আমরা ভাঙিয়ে ফেলি। x² মাইনাস 2x প্লাস 1 প্লাস y² মাইনাস এখানে প্লাস 2y, সরি এখানে হবে 4y, কারণ 2 সূত্রের একটা 2 আছে, প্লাস 4 ইকুয়াল টু 36। এখন আমরা x² প্লাস y² এক জায়গায় লিখব, মাইনাস 2x প্লাস 4y প্লাস 5 মাইনাস 36 ইকুয়াল টু 0। তো আমাদের এই জায়গায় শুধু ক্যালকুলেশনটুকু বাকি আছে, লক্ষ্য করো। x² প্লাস y² মাইনাস 2x প্লাস 4y মাইনাস এটাকে ক্যালকুলেশন করলে হয় 31 ইকুয়াল টু 0। আমাদের যা নির্ণয় বৃত্তের সমীকরণ। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমাদেরকে ধন্যবাদ যারা আমার সাথে আজকে লাইভে ছিলে। সোমা জাহান, অনিমা ইসলাম, ফয়সাল ইসলাম, আর ফয়জুল ইসলাম, সুষমা জাহান, তোমাদেরকে সকলকে ধন্যবাদ। আজকে এই পর্যন্তই। আগামী ক্লাসে আমি এই বৃত্তের উপর আরও অনেক সূত্র তার ব্যাখ্যা বাকি আছে, আমি সেগুলো নিয়ে তোমাদের সাথে পরবর্তী ক্লাসে রুটিন অনুযায়ী ক্লাসে উপস্থিত হব। সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আজকের ক্লাস সমাপ্ত করছি।